গেল রাতে লা লিগা হেরেছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে সেলভা ভিগোর কাছে 2-0 গোলে হারল গ্যালাক্টিকোরা। টানা 3 ম্যাচ ড্রয়ের পর এক জয়ের পরেই আবার ম্যাচ হারল শাবি আলোনসোর শিষ্যরা। এই হারে লিগ টেবিলে রিয়ালের 2 পজিশন পড়ে গেল হুমকির মুখে। এদিকে সিরিয়ায় ইউভেন্টাসকে 2-1 গোলে হারিয়েছে নাপোলি। 14 ম্যাচ শেষে 31 পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে নাপোলি, আর ইউভেন্টাস নেমে গেছে 7 নম্বরে। কে জানতো সান্তিয়াগো বার্নাব্যুতেই অপেক্ষা করছে রিয়ালের দুঃস্বপ্নের রাত। পয়েন্ট টেবিলের 16 নম্বরের দল সেল্তা ভিগোর বিপক্ষে গ্যালাক্টিকোদের সানডে নাইট ফুটবল। নিজেদের মাঠ বলেই হয়তো গায়ের জোরের সাথে দুর্বল প্রতিপক্ষকে হালকাভাবে নিয়ে শুরু থেকেই প্রেসিং ফুটবল রিয়ালের। শট অন টার্গেটে ডজন খানেক ব্যর্থ প্রচেষ্টা এমবাপ্পে ভিনিসিয়াসদের। গোলশূন্য প্রথমার্ধের পর রীতিমতো ভেলকি দেখালো সেল্তা ভিগো। 53 মিনিটে দারুণ এক গ্রুপ ওয়ার্ক থেকে রিয়ালের জাল কাঁপিয়ে সান্তিয়াগো বার্নাব্যুকে যেন স্তব্ধ করে দিলেন সোয়েডবার্গ। যোগ করা সময়ের প্রথম মিনিটেই রেফারির সিদ্ধান্তে অ্যাগ্রেসিভ রিয়াকশন দিয়ে লাল কার্ড দেখলেন অ্যান্ড্রিক। 10 জনের রিয়ালের সামনে ঘনিয়ে আসতে শুরু করলো আধার। 2 মিনিটের ব্যবধানে ম্যাচের দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠের বাইরে যেতে হলো ফ্র্যাঙ্ক গার্সিয়াকে। 9 জনের রিয়ালকে এক হাত নেয়ার মহা সুযোগ সেল্তার সামনে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। সেই যোগ করা সময়ের 3 মিনিটের মাথায় আয়েশি ভঙ্গিতে রিয়ালের কফিনে শেষ পেরেক ঠুকলেন সোয়েডবার্গ। শেষ বাসিতে সেল্তার কাছে 2-0 গোলে নাস্তানাবুদ হওয়ার যন্ত্রণা সঙ্গী হলো রিয়াল মাদ্রিদের। সিরিয়ায় নেপোলির মাঠে ইউভেন্টাস। ম্যাচের শুরু স্বাগতিকদের প্রেসিং ফুটবল দিয়ে, আর তাতেই 7 মিনিটের মাথায় গোল হজম ইউভদের। 59 মিনিটে ম্যাচে নাপোলির জালে বল জড়িয়ে সমতা ফেরালো এলদিজ, তবে হার ঠেকাতে পারেনি টরিনোর ওল্ড লেডিরা। 78 মিনিটে রাসমুস হয়লুন্ডের গোলে পিছিয়ে পড়ে আর ম্যাচে ফেরা হয়ে উঠল না ইউভেন্টাসের। ঘরের মাঠে নাপোলির জয় 2-1 গোলের। শাহান পাপন, ডিবিসি নিউজ ডেস্ক।